হযরত মুসা ছিলেন অন্যতম শ্রেষ্ঠ রাসূল। মুসা জন্ম নিলেন মিশরে। তখনকার শাসক ছিল ফেরাউন। ফেরাউন এক ভবিষ্যৎবাণীর কারণে শিশুদের হত্যা করত, যেন কোনো শিশু বড় হয়ে তার রাজত্বকে ধ্বংস না করে। আল্লাহর হুকুমে তার মা তাকে একটি বাক্সে রেখে নীলনদে ভাসিয়ে দেন। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দত্তক নেন। বড় হয়ে মুসা দুর্ঘটনাবশত একজন মিশরীয়কে হত্যা করে ফেলেন, ফলে তিনি মাদয়ান এলাকায় পালিয়ে যান। সেখানে তিনি নবী শুআয়ব এর কন্যাকে বিয়ে করেন। কিছু বছর পর আল্লাহ তাকে নবুয়াত দান করেন। সিনাই পর্বতে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন, কালিমুল্লাহ উপাধি। আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠালেন। তিনি যান তার ভাই হারুনকে সাথে নিয়ে। মুসা আল্লাহর নিদর্শন দেখালেন, লাঠি সাপে পরিণত হল, হাত উজ্জ্বল আলো ছড়ালো। ফেরাউন তাকে জাদুকর বলল, কিন্তু আল্লাহর ইচ্ছায় জাদুকররাই মুসার সামনে সিজদায় পড়ে গেল। ফেরাউন বহু নির্যাতন চালালো। শেষমেশ মুসা সমুদ্র পাড়ি দিলেন। আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করলেন, বনি ইসরাইল পার হয়ে গেল। ফেরাউন সৈন্যসহ ডুবে গেল। পরবর্তী জীবন তাওরাত অবতীর্ণ হল মুসা এর উপর। বনি ইসরাইল আল্লাহর অনেক নিয়ামতের পরও অবাধ্য হল। আল্লাহ মুসাকে 40 বছর মরুভূমিতে ঘুরিয়ে রাখলেন। পরিশেষে তিনি ইন্তিকাল করেন। আল্লাহ তাকে মর্যাদা দান করেন।